আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপে যেতে চায় আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু অনেক, কিন্তু এখানে আমরা প্রতারিতটাই সবচেয়ে বেশি হই। যাই হোক, প্রতারণার সাইট গুলোতে না গিয়ে আজকে আমি একটা দেশ নিয়ে কথা বলবো, ইউরোপের, যেটি ইউরোপের খুব ভালো একটি দেশ এবং যেখানে আপনার সরকার নিজে, আপনারা গুগলে সার্চ দিলে বা এটা নিয়ে একটু রিসার্চ করে জানতে পারেন, সরকার নিজে আপনার এখানে সার্কুলার দিছে যে তারা 2025-26 অর্থ বছর, দ্যাট মিনস 26-এর জুন পর্যন্ত, 25 থেকে 26-এর জুন পর্যন্ত তারা 50,000 লোক নিবে। তো তাদের শ্রমিক দরকার, তাদের দক্ষ লোক দরকার, তাদের অনেক কিছু দরকার। আর এই দেশে যাওয়ার বর্তমানে সেরা একটা সুযোগ আমাদের বাংলাদেশি ভাইদের জন্য, কোনো দালাল ধরা ছাড়া নিজে নিজে কিভাবে কি করতে হবে সবকিছু আমি বলে দেবো আমার আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যারা পুরনো সাবস্ক্রাইবার দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাইরা। তো যাই হোক, মেইন যে দেশটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে অস্ট্রিয়া। ইউরোপের মানে ভালো উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া কিন্তু খুবই ভালো একটা দেশ। আর এখানে আপনার শ্রমিক বা শ্রম যে বাজারটা আছে, এটাতে কর্মী সংকট প্রচুর। এখানে সারা বিশ্ব থেকে কিন্তু মোটামুটি ভালো একটা শ্রম বাজারের অপশন আছে। কিন্তু আমরা বাংলাদেশি ভাইরা কি করি, ওই মনে করেন যে দালালের পিছনে দৌড়াবো, আমরা মনে করেন যে ওই 20 লাখ, 15 লাখ, 25 লাখ টাকা দিয়ে আমরা যাব, কিন্তু নিজেরা একটু চেষ্টা করব ভাই, এই জিনিসটা আমরা করি না। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, অনেক বাঙালি ভাই আছে, অনেক ইউরোপের কান্ট্রিতে গেছে, তারা নিজেরা চেষ্টা করে। আমি নিজে আপনাদের অনেকগুলো প্রমাণ দিতে পারবো। সো তারা নিজেরা চেষ্টা করছে, গেছে। ভাই একটু চেষ্টা করতে কি কষ্ট, কিভাবে চেষ্টা করবেন সেটা আমি বলে দিচ্ছি। যদি নাও পারেন সেটা নিয়ে আমি কথা বলবো, যে না পারলে কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারবো সেই ব্যাপারটা আমি বলবো। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, যারা ইউরোপে যেতে চায় তাদের হয়তো উপকৃত হতে পারে তারা এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, অস্ট্রিয়া 2026-এর জুন পর্যন্ত 50,000 দক্ষ শ্রমিক দিবে। এর মধ্যে আপনার আছে আইটি, যদি কারো আইটির কাজ জানা থাকে আইটিতে আপনারা আবেদন করতে পারেন। নার্সিং এর খুব ভালো একটা সুযোগ সুবিধা আছে, নার্সিং আপনারা আবেদন করতে পারেন। তারপর আছে এগ্রিকালচারে কিন্তু তাদের প্রচুর পরিমাণে লোক দরকার হয়, আপনারা এগ্রিকালচারে আবেদন করতে পারেন। তারপরে আপনারা আবেদন করতে পারেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার, আপনার যদি কোনো ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং করা থাকে আপনি আবেদন করতে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই সাইটগুলোতে আপনার খুব ভালো কনস্ট্রাকশনের যে সাইটগুলা, কনস্ট্রাকশন সাইটে আপনার ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, তারপরে আপনার টাইলস মিস্ত্রি, আপনার রড বাইন্ডিং, এই যে আরো কিছু দক্ষ ব্যাপারগুলো থাকে, খুব ভালো সুযোগ সুবিধা আছে। এগুলোতে আপনার আবেদন করতে হবে। সাথে আপনার হসপিটালিটি, যেটা হচ্ছে আপনার হোটেল ম্যানেজমেন্টের ভিতরে পড়ে যায় অনেক ক্ষেত্রে। আপনার অনেক সময় আপনার কি বলে ওটাকে, কেয়ার গিভিং, এই যে সেক্টর গুলা আমাদের বাংলাদেশি ভাই যারা যেতে চায়, তাদের যাদের দক্ষতা নাই ভাই, তারাও কিন্তু চাইলে করতে পারবে। আপনি অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি কনস্ট্রাকশনের সাইডে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি আবেদন করতে পারেন, এগ্রিকালচার আপনি আবেদন করতে পারেন। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা যদি আবেদন করেন ভাই, 50,000 লোক নেবে, একটা দুইটা ব্যাপার লোক না, কিন্তু অনেক লোক। সো আপনারা আবেদন করতে, আপনারা চেষ্টা করতে সমস্যা কি, আবেদন করতে তার খরচ হচ্ছে না। আপনার ভিসা করতে খরচ হবে, আপনি একটা অফার লেটার পাইতে পারলে না আপনি পরে খরচ করবেন, আপনি অফার লেটার না পেয়ে তার খরচ করবেন না। সো এই যে যদি নিজেরা নিজেরা চেষ্টা করেন ভাই, আরামে যেতে পারবেন। আমি মনে করি যে যত ভাইরা চেষ্টা করবে, আমার যেটা মনে হয় যে অস্ট্রিয়া বর্তমানে যে সুযোগ সুবিধাটা দিছে, আপনারা অনেকে হয়তো সাকসেস হবেন যদি প্রপার ওয়েতে, প্রপার গাইডলাইন ফলো করে আপনারা আবেদন করেন। এখন বলে দেই যে আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি, আমাদের কাছে কি ধরনের হেল্প পাইতে পারেন। ভাই আমার কাছে কাউকে আমি আসতে বলি না, আমি আগেই বলে দিই, আমি বলতেছি জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে, কারণ অনেকে প্রশ্ন করবে ফোন দিয়া, মেসেজ দিয়া, ভাই কিভাবে কি করতে পারেন। সো ব্যাপারটা আমি এখানেই ক্লিয়ার করে দেই যাতে আপনাদের ব্যাপারটা বোঝা থাকে। সো 1 নম্বর হচ্ছে গিয়ে, আমরা যারা প্রপার আবেদন করতে পারেন, আমাদের অনেক ভাইরা আছে যারা অনলাইনে আবেদন সিস্টেমটা জানে না। ভাই এটা না জানাটা অস্বাভাবিক কিছু না, আপনার আমরা জানি বলে আমরা করতে পারি, যারা জানে না তারা কোথায় যাবে, তাদের তো মনে করি দালালের খপ্পরে যা পড়তে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে আপনি আসতে পারেন আমাদের কাছে, আমরা আপনার আবেদন প্রপার ওয়েতে করে দিব। যদি আপনার ভিসা হয়, অফার লেটার আসে, ভিসা হয়, তারপরে আমরা একটা সার্ভিস চার্জ নিব, সেটা সবকিছু হওয়ার পরে। ফ্রিতে কেউ কিছু করে না ভাই, আমি কাজ করে দিব আপনার, আপনি যেতে পারবেন নিজের খরচে, প্লেনের টিকিট আপনার নিজের, আপনার ভিসা খরচ আপনি নিজে দিবেন, আমাদের ছোট একটা সার্ভিস চার্জ থাকবে, এটা আপনার খরচ। কিন্তু আপনি যদি দালাল ধরে যান ভাই, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে আপনি যাবেন, কিন্তু এখানে আপনি চলে যেতে পারতেছেন 2 থেকে 3 লাখ টাকা সর্বোচ্চ। আমাদের একটা সার্ভিস চার্জ দিবেন, সেটা কাজ হওয়ার পরে আপনি ভিসা হাতে পাবেন। তারপরে এক পর্যন্ত যতটুকু হেল্প আপনাদের করা দরকার, পেপার ওয়াইজ, আপনাদের এম্বাসি কিভাবে ফেস করতে হবে, আপনারা কিভাবে কি করবেন, কি কোথায় যাবেন, এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য।
কারণ এই রিলেটেড কাজগুলো আমরা সবচেয়ে বেশি করে থাকি, যে অনলাইনের আবেদনগুলো আমরা সবচেয়ে বেশি করি, কারণ ওই কন্ট্যাক্ট করে দালালের মাধ্যমে পাঠানো এটা আসলে বাঙালি ভাইদের প্রতি বার্ডেন হয়ে যায়। 15 লাখ 20 লাখ টাকা এগুলো আসলে বার্ডেন হয়ে যায়। আমরা ইটালির কাজ করি, বড় অ্যামাউন্টের কন্ট্যাক্ট আমরা কাজ করি, কিন্তু এই জিনিসগুলো না আসলে পার্সোনালি আমি পছন্দ করি না। যে আমি আপনার আবেদনটা করে দিব, আপনার কাজ হইলে আমি একটা অ্যামাউন্ট পাবো, আমার পয়সা আসবে, কাজ না হইলে সমস্যা নাই গা। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, কেউ যদি আপনারা হেল্প চান সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য। প্লিজ দয়া করে কল দিবেন না কেউ, কারণ বেশিরভাগ সময় আপনাদের কল রিসিভ করার মতো সময় হয় না, নানান কাজে ব্যস্ত। মেসেজটা পড়লে আসলে কি হয়, মেসেজটা রিপ্লাই দিলে তখন কমিউনিকেশন হলে আপনারা অফিসে আসতে পারেন, দেখা করতে পারেন, কথা বলতে পারেন, সমস্যা নেই। কারণ অনেক ভাই অফিসে এসে কথা বলতেছে, এই সময় কল দিতেছেন, রাত্রেবেলা হয়তো আমি আবেদন নিয়ে ব্যস্ত আছি, আপনি কল দিতেছেন, সো ওই সময় আসলে এগুলো হয় না। এই জন্য কেউ দয়া করে কল দিবেন না। ভিডিওটা শেয়ার করেন বন্ধুদের সাথে, অনেক উপকৃত হবে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের পাশে থাকবেন যাতে আমরা হেল্প করতে পারি। ভাই পয়সা কামানোটা মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে আমিও কিছু কামাই, আপনারও উপকার হোক। ভাই আপনি দালাল ধরে যাবেন, দালাল না ধরে নিজে চেষ্টা করেন, অল্প টাকায় যেতে পারবেন, আর আমিও আপনার কাজটা করে দেবো। আমারও কিছু সার্ভিস চার্জ আসতেছে, ফ্রিতে কেউ কিছু করে না। সো একেবারে মানে খুব ভালো মানুষ হিসাবে যে আপনাদের ফ্রি করতেছি না ভাই, তা না। আমি আমার জব করতেছি, আমি চেষ্টা করছি আপনাদের হেল্প করার জন্য, বাট এতটুকু আমার সবসময় চেষ্টা থাকে যে ভাই দালালের খপ্পর থেকে যাতে বাঁচান, আপনাদের টাকা যাতে নষ্ট না হয়, প্রতারিত যাতে না হন, এই চেষ্টাটা আমার সবসময় থাকে। কে কি বলে আমার কিচ্ছু আসা যায় না এতে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, কেউ মনে কিছু করবেন না। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। যদি কোনো দেশ নিয়ে জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, নেক্সট কোন দেশ নিয়ে আপনারা জানতে চান, আমরা চেষ্টা করবো ওই দেশের অবস্থানটা আপনাদের বোঝানোর জন্য। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।